मूर्तमहेश्वरमुज्ज्वल भास्कर मिष्टममर नरवन्दम्। সর্বভাবময় শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ভাব ও আদর্শ বলতে কি বুঝি আমরা? নানা জনে এ সম্পর্কে নানা ব্যাখ্যা করে থাকেন। কেউ বলেন তিনি ছিলেন একজন সাধক, কেউ বলেন তিনি ছিলেন ভবতারিণীর পূজারী, কেউ বা তাকে মহাযোগী বলে আখ্যাত করে থাকেন। যার যেমন সাধনালব্ধ অভিজ্ঞতা তার তেমন বোধ। স্বামী বিবেকানন্দ বলতেন, শ্রীরামকৃষ্ণকে বুঝতে হলে শ্রীরামকৃষ্ণ হতে হবে। শ্রীরামকৃষ্ণকে সম্পূর্ণরূপে বুঝে ওঠা অসাধ্য ব্যাপার এবং আর একজন রামকৃষ্ণ হয়ে রামকৃষ্ণকে বোঝা এ তো কদাপি সম্ভব নয়। তিনি অনন্ত ভাবরাশির অসীম সমুদ্র, সে সমুদ্রের কাছেই যাওয়া যায় না। অবগাহন করার শক্তি কোথায়? তাছাড়া সমগ্র অমৃত সাগরের কি দরকার? এক বিন্দু পেলেই তো মানুষ অমর হয়ে যায়। আমাদের বুদ্ধি যতটুকু শুদ্ধ হবে আমরা শ্রীরামকৃষ্ণকে ততটুকুই বুঝতে পারব। পুরোপুরি বুঝবার সামর্থ্য যে আমাদের নেই এ কথা বারবার বলছি। তিনি কখনো কখনো তার অন্তরঙ্গ পার্শ্বদের জিজ্ঞাসা করতেন, আমাকে কেমন মনে হয়, আমার কতটুকু জ্ঞান হয়েছে? মাস্টারমশাই, যিনি শ্রদ্ধা, ভক্তি ও বিনয়ের প্রতিমূর্তি, তিনি বলতেন, এ প্রশ্নের উত্তর দেবার ক্ষমতা আমার নেই। শুধু এইটুকু বলতে পারি, সমগ্র পৃথিবীর ধর্মের ইতিহাসে এমনটি আর কেউ কোথাও দেখেনি, শোনেওনি। আমাদের কি বুঝতে হবে? শ্রীরামকৃষ্ণ আত্মপ্রশংসা শুনবার জন্য এমন ব্যাকুলতা প্রকাশ করতেন? না, তা নয়। এরকম প্রশ্ন করে তিনি অন্তর্দৃষ্টির সঙ্গে মিলিয়ে দেখে নিতেন যে ভক্তটি সাধন পথে কত দূর এগিয়েছে। ভাগবতে আছে, শ্রীকৃষ্ণের মহিষীরা একদিন তাঁর মহিমা নিয়ে পরস্পর আলোচনা করছিলেন। তার গুণাবলী, তার সৌন্দর্য, ধৈর্য, করুণা ইত্যাদির ব্যাখ্যা করছিলেন। সেই সময় নারদ ওইখান দিয়ে যাচ্ছিলেন। তিনি সব শুনে মহিষীদের বুঝিয়ে দিয়েছিলেন যে আংশিক ব্যাখ্যা দিয়ে পূর্ণের জ্ঞান হয় না। ভগবান শ্রীরামকৃষ্ণের মহিমা আলোচনা করতে গেলেও তেমনি খণ্ড খণ্ডভাবে আলোচনা করলে প্রকৃত মূল্যায়ন হবে না। এক এক ভক্ত যেমন এক এক রকম দৃষ্টিভঙ্গি দিয়ে ঠাকুরকে দেখেছিলেন, ঠাকুরও তেমনি সকলের সঙ্গে এক ভাব নিয়ে মিশতেন না। যার যেমন ভাব তার সঙ্গে সেইভাবে কথা বলতেন, উৎসাহ প্রদান করতেন। গিরিশ ঘোষের সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের লীলা বড়ই অভিনব। গিরিশ ঠাকুরকে গালাগালি পর্যন্ত দিতেন, যা শুনে উপস্থিত ভক্তদের খারাপ লাগত। যার যেমন ভাব তাকে আকর্ষণ করার তেমনই উপায়। এটি অবতারদের এক বৈশিষ্ট্য। ভাগবতে আছে, বালক শ্রীকৃষ্ণ গোচারণ থেকে ঘরে ফিরছেন। তার অপরূপ রূপরাশি গোপীরা মুগ্ধ নয়নে দেখছেন। এমনই তাঁর লীলা, একই কৃষ্ণকে এক এক গোপী ভিন্ন ভিন্ন রূপে দেখতে পাচ্ছেন। যার অন্তরে যেমন ভাব তিনি তাকে তেমনই দেখাচ্ছেন। কেউ সখারূপে, কেউ বা স্বামী, কেউ পুত্র, কেউ বা প্রভুরূপে। একই সময়ে বিভিন্ন দ্রষ্টার সমক্ষে বিভিন্ন রূপ নিয়ে
প্রকটিত হওয়া এ কেবল অবতারের পক্ষেই সম্ভব। শ্রীরামকৃষ্ণ সেই রূপ লীলা দেখিয়ে গেলেন। কারো কাছে তিনি অতি সাধারণ ব্যক্তি, মা কালীর ভক্তমাত্র, কারো কাছে বা পুরুষ সিংহ, সকল মোহ অজ্ঞান দূর করে দিতে জ্ঞান খড়গটি উদ্যত করে আছেন। ঠাকুর বলছেন, কর্তা, বাবা, গুরু এই তিন শুনলে আমার গায়ে কাঁটা দেয়। দীনতাই তখন তার বাইরের রূপ। আবার পরক্ষণেই হয়তো কাকেও অভয় দিচ্ছেন। ভয় কি, আমি তো আছি। গীতার সেই কথা, তেষামহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরত। আবার কাকেও বলছেন, যার এতটুকু করা আছে তাকে এখানে আসতেই হবে। এসব উক্তিতে যেন পরস্পর বিরোধী ভাব রয়েছে। যে যেমন অধিকার অর্জন করছে, যাকে যেভাবে সহায়তা করলে সে যথার্থ অবলম্বন পাবে, তার প্রতি তিনি তেমন আচরণ করতেন।